ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরক ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন এবার ইরানকে আষ্টে পিষ্টে বাঁধতে নৌ অবরোধ শুরু করছে আমেরিকা। সোমবার থেকে হরমুজ প্রণালীতে কোনো ইরানি জাহাজ ঢুকতে বা বেরোতে পারবে না। পাকিস্তানের মাটিতে টানা 21 ঘন্টার ম্যারাথন বৈঠক। ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বনাম ইরানের প্রতিনিধি দল। আশা ছিল হয়তো যুদ্ধের মেঘ কাটবে, কিন্তু ফল শূন্য। ভান্স জানিয়ে দিলেন ওয়াশিংটনের রেড লাইন মানতে নারাজ তেহরান। আর ঠিক এর পরেই ট্রাম্পের এই কড়া পদক্ষেপ। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, সোমবার সকাল 10টা থেকে শুরু হচ্ছে ব্লকেড বা অবরোধ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর মধ্যে ময়দানে নেমে পড়েছে। তাদের নির্দেশ অনুযায়ী ইরানি বন্দরগামী এবং সেখান থেকে আসা যে কোনো জাহাজকে মাঝপথেই রুখে দেবে মার্কিন নৌবাহিনী। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ খোলা থাকবে। যদিও সমর বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের মোট তেলের 1/5 যে পথ দিয়ে যায়, সেখানে আমেরিকার এই দাদাগিরি বিশ্ব অর্থনীতিতে রক্তক্ষরণ বাড়াবে। চুপ করে বসে নেই ইরানও। তেহরানের হুঁশিয়ারি, তাদের অর্থনৈতিক পথ বন্ধ করার চেষ্টা করা হলে পারস্য উপসাগরকে শত্রুর কবরখানা বানিয়ে দেওয়া হবে। সামরিক বিশেষজ্ঞরা ভয় পাচ্ছেন, এই নৌ অবরোধকে কেন্দ্র করেই কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকানো শুরু হয়ে গেল? ইসলামাবাদে আমেরিকা ও ইরান উভয় পক্ষই এই বিশ্বাস নিয়ে আলোচনায় বসেছিল যে যুদ্ধের ময়দানে তারাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। তারা জানত যে আলোচনা ব্যর্থ হলে যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ খোলা আছে, যদিও তাতে নিজের দেশের সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে এবং বিশ্ব অর্থনীতি এই সংঘাতের আগুনে আরও ছারখার হবে। জেডি ভান্স তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, এই অচলাবস্থা আমেরিকার চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। অন্যদিকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক মাধ্যম এক্সে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অতিরিক্ত এবং বেআইনি আবদারের অভিযোগ তুলে সরব হয়েছেন। ইরানের প্রতিনিধি দলের প্রধান তথা পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের খালিপাফ লিখেছেন, আলোচনার এই পর্বে প্রতিপক্ষ পক্ষটি ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। তবে ইরান আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সব পক্ষকে এই ভঙ্গুর যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং আলোচনার পথ প্রশস্ত করার আশ্বাস দিয়েছেন, যে সুর শোনা যাচ্ছে বিশ্বের অন্যান্য উদ্বিগ্ন দেশেও। যদি ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, তবে 2015 সালে যখন ইরানের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হয়েছিল, তখন তা চূড়ান্ত হতে 18 মাস সময় লেগেছিল, যেখানে একাধিকবার আলোচনা শুরু এবং বন্ধ হয়েছিল। কিন্তু সেই সব এখন ইতিহাস। হোয়াইট হাউসের এই সিদ্ধান্তের জেরে ইতিমধ্যেই অস্থির বিশ্ব শেয়ার বাজার। আকাশছোঁয়া তেলের দাম মধ্যবিত্তের পকেটে কতটা টান মারবে, সেটাই বড় প্রশ্ন। ইসলামাবাদে আলোচনার টেবিলে মিলল না শান্তি। সমুদ্রের নোনা জলে এখন বারুদের গন্ধ খুঁজছে আমেরিকা আর ইরান।